স্পেশাল ইনভেন্টরি মডেল সংক্রান্ত একটি গাণিতিক সমস্যা, যেটির নাম হচ্ছে কোয়ান্টিটি ডিসকাউন্ট। প্রথমে আমরা দেখব কোয়ান্টিটি ডিসকাউন্ট কি। If the order quantity is increased enough, then the price per unit is discounted. মানে কোয়ান্টিটির পরিমাণ যত বাড়বে পার ইউনিট প্রাইসের দাম তত কমতে থাকবে, এটাকে বলা হচ্ছে কোয়ান্টিটি ডিসকাউন্ট। কোয়ান্টিটি ডিসকাউন্টের জন্য আমরা একটি ফর্মুলা ব্যবহার করব। ফর্মুলাটি হচ্ছে total annual cost equal to annual holding cost plus annual ordering cost plus annual cost of materials। আমরা সাইকেল ইনভেন্টরি বের করার সময় দেখেছিলাম টোটাল কস্টের ক্ষেত্রে অ্যানুয়াল হোল্ডিং কস্ট এবং অ্যানুয়াল অর্ডারিং কস্ট আমরা যোগ করেছি শুধু। আমরা কোয়ান্টিটি ডিসকাউন্টের অঙ্কটি করার সময় নতুন করে আমরা এখানে প্রাইস ইনটু ডিমান্ড, মানে কোম্পানির যে ম্যাটেরিয়ালসটি পারচেজ করা হবে সেই ম্যাটেরিয়ালস এর মূল্য আমরা এখানে যোগ করব। কারণ হচ্ছে বিভিন্ন দামের ক্ষেত্রে একই ম্যাটেরিয়ালস এর বিভিন্ন রকম প্রাইস হবে, সেই জন্য আমাদের টোটাল প্রাইসটাও অ্যাড করে দেখতে হবে টোটাল কস্টের কোনো পরিবর্তন আসে কিনা। টু স্টেপ সলিউশন প্রসিডিউর। আমাদের এই অঙ্কটি করার জন্য আমাদেরকে দুটি স্টেপ ফলো করতে হবে। একটি হচ্ছে সবচেয়ে লোয়েস্ট প্রাইস নিয়ে আমাদেরকে ইওকিউ বের করতে হবে, এবং ইওকিউ বের করার পর যদি এটা লোয়েস্ট প্রাইসের সাথে ম্যাচিং করে আমাদের ফিজিবল কস্ট বের করতে হবে। আর যদি লোয়েস্ট প্রাইসে আমরা যদি ইওকিউ না পাই, স্টেপ 2 তে আমরা যেটা করতে হবে প্রতিটা ডিসকাউন্টেড প্রাইসের জন্য টোটাল কস্ট বের করতে হবে। তখন আমরা যে টোটাল লোয়েস্ট কস্ট যেটা পাবো সেটাকে আমাদেরকে ফিজিবল কোয়ান্টিটি বের করে নিতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি introduced quantity discounts to encourage larger order quantities। একজন সাপ্লায়ার বিভিন্ন রকম কোয়ান্টিটি সেলিং এর জন্য বিভিন্ন রকম প্রাইস অফার করছে। 0 to 150 ইউনিট $10 পার ইউনিট, 151 to 299 $8 পার ইউনিট, 300 and more or more $6 পার ইউনিট। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম কোয়ান্টিটির জন্য বিভিন্ন রকম প্রাইস দেওয়া হচ্ছে। এটাই হচ্ছে কোয়ান্টিটি ডিসকাউন্ট। একজন উৎপাদকের এস্টিমেটেড অ্যানুয়াল ডিমান্ড 500 ইউনিটস, বছরে তার 500 ইউনিট ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে। অর্ডারিং কস্ট হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি $5, এবং হোল্ডিং কস্ট হচ্ছে 10% অফ দ্য ম্যাটেরিয়াল ইউনিট প্রাইস। মানে এখানে ম্যাটেরিয়াল প্রাইস যেটা দেওয়া হচ্ছে আমাদের বিভিন্ন কোয়ান্টিটির জন্য, এটার 10% আমাদের হচ্ছে হোল্ডিং কস্ট। হোয়াট কোয়ান্টিটি অফ দিস ম্যাটেরিয়াল শুড বি অর্ডার্ড, আমাদেরকে কতটুকু পরিমাণ অর্ডার করলে টোটাল কস্ট সবচেয়ে কম হবে। আরেকটি বিষয় বলা হচ্ছে যদি 151 to 299 এই রেঞ্জের প্রাইসটি 8 এর পরিবর্তে 7 হয়, তাহলে কোম্পানির ডিসিশনের কোনো পরিবর্তন আসবে কি। এই হচ্ছে আমাদের গাণিতিক সমস্যা। আমরা এখন দেখব কিভাবে এটি সমাধান করতে হবে। আমাদের যেটি দেওয়া আছে অ্যানুয়াল ডিমান্ড, হোল্ডিং কস্ট এবং অর্ডারিং কস্ট, পাশাপাশি আমাদের কোয়ান্টিটি ডিসকাউন্টের বিষয়গুলো দেওয়া আছে। প্রথমে আমাদেরকে যেটা করতে হবে টোটাল ইওকিউ বের করতে হবে। ইওকিউ বের করার ক্ষেত্রে আমাদেরকে সবচেয়ে কম যেটা প্রাইস, সেই প্রাইস দিয়ে আমাদেরকে আগে শুরু করতে হবে। আমাদের এখানে আমরা 300 or more প্রাইস হচ্ছে $6 প্রতি ইউনিটের। আমরা জানি ইওকিউ এর ফর্মুলা হচ্ছে 2ds ডিভাইড বাই h। এখানে d হচ্ছে 500 ইউনিট, অর্ডারিং কস্ট হচ্ছে 5, এবং হোল্ডিং কস্ট হচ্ছে ইউনিট প্রাইসের 10%। এখানে ইউনিট প্রাইস হচ্ছে 6, এটা 10% হচ্ছে 0.1 দিয়ে গুণ করতে হবে আমাদের। আমরা এখানে ক্যালকুলেশন করার পর যেটা দেখতে পাচ্ছি 91.28 ইউনিটকে আমাদেরকে রাউন্ড ফিগারে করতে হবে, সেটা হচ্ছে 92 ইউনিটস হচ্ছে ইওকিউ। আমরা যদিও এখানে 92 ইউনিটস পাচ্ছি প্রতি ইউনিটের দাম $6 হিসেবে, যেটা 300 ইউনিটের বেশি, কিন্তু আমাদের ইওকিউ হচ্ছে 92 ইউনিটস, যেটার প্রাইস হচ্ছে 0 to 150 রেঞ্জের মধ্যে $10। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রাইসের সাথে ইউনিটের একটা অসামঞ্জস্যতা আমরা দেখতে পাচ্ছি। মানে যে ইউনিটটা আমাদের বের হচ্ছে সেই ইউনিটটা কিন্তু আমরা যত দাম দিয়ে ইওকিউটা বের করছি সেই দামে কিন্তু আমরা কিনতে পারছি না। তাহলে আমাদের এটা হচ্ছে ইনফিজিবল। আমাদেরকে দেখতে হবে পরবর্তী প্রাইসটি ফিজিবল কিনা। আমরা ইওকিউ বের করছি এখানে $8 দিয়ে। $8 দিয়ে আমরা যদি 2ds ডিভাইড বাই h, 8 এর 10% আমরা এখানে হোল্ডিং কস্ট দিয়ে যদি ক্যালকুলেশন করি, আমাদের এখানে ইওকিউ হচ্ছে 80 ইউনিট। আমরা আগেই বলেছি 80 ইউনিট হচ্ছে প্রথম রেঞ্জের মধ্যে, যেখানে প্রাইস হচ্ছে $10, কিন্তু আমরা এই ইওকিউটা পেলাম $8 হিসেবে। তার মানে এখানে আমরা অসামঞ্জস্য দেখতে পাচ্ছি, ইনফিজিবল। আমরা সর্বশেষ প্রাইসটি দেখবো এখন। যদি $10 করে হয়, $10 ক্ষেত্রে আমাদের ইউনিট প্রাইস, আমাদের ইউনিট আসবে ইওকিউ 71 ইউনিট,
যেটা আমাদের এই রেঞ্জের যে প্রাইস 0 to 150 এই রেঞ্জের সাথে মিলে যাচ্ছে। তার মানে এখানে আমাদের ইউকিউ হচ্ছে 71 ইউনিট, যেটা এই কোয়ান্টিটি ডিসকাউন্টের জন্য ফিজিবল। স্টেপ 2 আমাদেরকে যেটা দেখতে হবে, সবচেয়ে কম খরচের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি আমাদের ইউকিউ এসছে 71 ইউনিট, যেটা $10 জন্য প্রযোজ্য, কিন্তু আমরা তার চেয়েও কম দামে কোম্পানি অফার করছে। তাহলে দেখতে হবে কোয়ান্টিটি ডিসকাউন্টের ক্ষেত্রে কম দামের ক্ষেত্রে টোটাল কস্টের কোনো পরিবর্তন হচ্ছে কিনা। আমরা টোটাল কস্টের ফর্মুলাটা দেখতে পাচ্ছি Q/2 × H প্লাস D/Q × S প্লাস প্রাইস ইন্টু ডিমান্ড। আমাদের ইউকিউ ছিল 71 ইউনিট, আমাদের সেক্ষেত্রে কিউ হবে 71, এইচ হচ্ছে আমাদের যেহেতু আমরা 71 $10 কিনছি, সে 10-এর 10%, D/Q 500 ডিভাইড বাই 71, ডি হচ্ছে 500 ইউনিট ছিল টোটাল ডিমান্ড, এবং অর্ডারিং কস্ট হচ্ছে $5, এবং প্রাইস ইনটু ডিমান্ড। আমাদের এখানে প্রাইস হচ্ছে $10 71 ইউনিটের জন্য, এবং 500 ইউনিট যদি উৎপাদন করা এখানে পারচেজ করা হয়, টোটাল কস্ট হবে 5070.71। এটা হচ্ছে ইউকিউ যে কোয়ান্টিটিটা বের হয়েছে সেটার কস্ট। এখন আমরা দেখব বাকি দুটো ডিসকাউন্টের যে প্রাইস যেটা দেওয়া আছে সেটার ক্ষেত্রে টোটাল কস্টের কোনো পরিবর্তন আসছে কিনা। আমাদেরকে যেটা করতে হবে, টোটাল যে রেঞ্জ যেটি দেওয়া থাকবে সেই রেঞ্জের মিনিমাম অ্যামাউন্টই আমাদেরকে নিতে হবে। মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে 151। আমরা যদি 151 এর কস্ট বের করতে যাই, কিউ ইকুয়াল টু 151 হবে, বাকিগুলো আগে থেকে থাকবে। এবং হোল্ডিং কস্ট হচ্ছে প্রাইসের 10%, 151 এর জন্য প্রাইস হচ্ছে 8, 8-এর 10% আমাদের এখানে বসাতে হবে, এবং টোটাল ডিমান্ড হচ্ছে 500 এবং ডিভাইড বাই কিউ, কিউ এখানে হচ্ছে 151, এবং অর্ডারিং কস্ট হচ্ছে 5, আর আমাদেরকে প্রাইস ইনটু ডিসকাউন্ট ডিমান্ড বের করতে হবে। প্রাইস হচ্ছে 8 এবং ডিমান্ড হচ্ছে 500, সেক্ষেত্রে আমাদের টোটাল কস্ট হচ্ছে 4076.95, যেটা আগের চেয়ে একটু কম। তাহলে আমাদেরকে দেখতে হবে সর্বশেষ যে ডিসকাউন্টেড প্রাইস দেওয়া আছে এক্ষেত্রে আর কোনো পরিবর্তন আসে কিনা। আমরা যদি এই রেঞ্জের মিনিমাম অ্যামাউন্ট 300 এটাকে যদি ধরে নিই, 300 যদি হয় কোয়ান্টিটি, তাহলে Q/2 300 ডিভাইড বাই 2, আমাদের প্রাইস হচ্ছে এই রেঞ্জের জন্য 6-এর 10% আমরা এখানে দিলাম। তারপর হচ্ছে টোটাল ডিমান্ড D ডিভাইড বাই কিউ 300, এবং প্রাইস ইনটু ডিমান্ড, প্রাইস হচ্ছে 6, ডিমান্ড হচ্ছে 500, এক্ষেত্রে আমাদের টোটাল কস্ট হচ্ছে 3098.33। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদিও আমাদের ইওকিউ আমাদের ক্যালকুলেশন অনুযায়ী এসেছিল 71 ইউনিট, কিন্তু 71 ইউনিটের কস্ট হচ্ছে 5070, এবং ডিসকাউন্টেড প্রাইসের যে মিনিমাম প্রাইস সেই প্রাইসে কোম্পানির কস্ট হচ্ছে 3098.33। তাহলে কোম্পানির জন্য বেস্ট অর্ডার কোয়ান্টিটি হবে 300 ইউনিট, যে 300 ইউনিটের মাধ্যমে কস্ট সবচেয়ে কম হবে প্রতি অর্ডারে, এবং সেই কস্টটি হচ্ছে 3098.33। এই হচ্ছে আমাদের কোয়ান্টিটি ডিসকাউন্টের ক্ষেত্রে ফিজিবল অ্যামাউন্ট বের করার পদ্ধতি। এখন আমরা দেখব রিকোয়ারমেন্ট 2। আমরা আগেই দেখেছিলাম যে সেকেন্ড অপশন যেটা ছিল 151 to 299, যেটা প্রাইস ছিল $8, এখন সেই প্রাইসটি যদি $7 দেওয়া হয়, কোম্পানির অর্ডারের কোনো পরিবর্তন আসবে কিনা। তাহলে 151 এর জন্য আমরা যদি পরিবর্তিত প্রাইসে যদি টোটাল কস্ট বের করা হয়, টোটাল কস্ট এখানে আমাদের পাচ্ছি 3569.4, এবং আমাদের আগে থেকেই যে কস্টিং গুলো বের করা ছিল 71 ইউনিটের জন্য হচ্ছে 5070, 300 ইউনিটের জন্য আমাদের কস্ট ছিল 3098। তাহলে আমাদের প্রাইস যেটা কমানো হচ্ছে সেকেন্ড রেঞ্জের জন্য, সেই প্রাইস কমানোর ফলে কিছুটা কস্ট কমছে, কিন্তু তারপরও মিনিমাম কস্ট আমরা পাচ্ছি না। মিনিমাম কস্ট আগে যেটা ছিল সেটাই থাকবে 300 ইউনিটের জন্য। তাহলে আমাদের এখানে ডিসিশন হবে the base purchase quantity is 300 units which qualifies for the base deepest discount, so the order quantity of 300 will not be changed. তাহলে সেকেন্ড রেঞ্জের ক্ষেত্রে প্রাইস যেটা দেওয়া ছিল 8, এটা 7 করার পরও কিন্তু কস্ট কিন্তু কমছে না, সেজন্য কোম্পানি তাদের আগের 300 ইউনিটের অর্ডারটি বহাল রাখবে। তবে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, যদি প্রাইস কমানোর কারণে কস্টিং যদি সবচেয়ে কম খরচে পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের ডিসিশন চেঞ্জ করতে হবে। যেহেতু আমাদের এখানে ডিসকাউন্ট দেওয়ার পরেও আগের প্রাইসের চেয়ে কম আমরা পাচ্ছি না, সেজন্য আমাদের আগেরটাকেই আমাদেরকে বহাল রাখতে হবে। এই হচ্ছে আমাদের কোয়ান্টিটি ডিসকাউন্ট সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান।
আপনাদের আর কোনো সমস্যা থাকলে বা কোনো বিষয় জানার থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।